সুপ্রভাত বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সোনালিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 10টা 5। তো 10টা 5 থেকে ভিডিও শুরু করলাম। জাস্ট উঠেছি পৌনে দশটা নাগাদ উঠেছি। আজকে ছুটির দিন, শনিবার, মেয়ের স্কুল নেই, পড়া নেই, অনেকটা আজকে রিল্যাক্স। হ্যাঁ, তবে বিকেলে মেয়ের ড্রয়িং ক্লাস আছে। তো চলো, ঘুম থেকে উঠে দেখি সোমনাথ নেই বাড়িতে, ও গেছে হচ্ছে জিমে। আর বাইরে খুব সুন্দর আজকে ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে পোড়া রোদ্দুর আছে, তার সাথে আবার একটা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। জানি না ঝড় বৃষ্টি হবে হবে করছে, কিন্তু হচ্ছে তো না। তার আগে আমার ঘরটা হয়ে গেলে ভালো হয়। এখন মেয়ের খাবার বসিয়েছি, মেয়েকে খেতে দেব। মেয়ে খেয়ে খেলতে যাবে, তারপরে বিছানা তুলবো। আর মিস্ত্রিকেও ফোন করতে হবে। আজকে তো দরজা জানলা লাগানোর কথা, টিনের কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু দরজা জানলা লাগানোর কথা আজকে, দেখি কি বলে। আর বিকেলে আজকে ইলেকট্রিশিয়ান আসবে, বিকেলে আজকে কারেন্টের কাজটাও হবে। এই নিয়ে আজকের দিনটা। আর ডিসপ্যাচ করারও ব্যাপার আছে, প্রচুর মাল, তো সেইগুলো সোমনাথ কখন বসবে, আজকে নাকি কালকে বসবে জানি না। সোমবার সকালে গাড়ি আসবে এটুকু জানি। চলো সারাদিন দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দিদি এখনো কাজে আসলো না, কেন কি জানি, কখন আসবে বুঝতে পারছি না। আবার ওদিকে মিস্ত্রিকে ফোন করলাম প্রায় 5বার, ফোন ধরলো না। এই মিস্ত্রি ফোন করছে। বন্ধুরা, মিস্ত্রির সাথে কথা হলো, বললো যে কালকে আসবে কাজে, আজকে আসবে না, শুধু দরজা জানলা লাগানোই বাকি আছে। তা বললো জানলা দুটো বানানো হয়ে গেছে, শুধু দরজাটা আজকে বানাবে। তো বললো যে শুধু জানলা দুটোর জন্য যাব, একবারে দরজা জানলা সব একবারে করে দিতাম, তাহলে কালকে যাব। বললাম ঠিক আছে আর কি। তো কালকে দরজা জানলা লাগাতে আসবে, তাও দুটো জানলা আর একটা দরজা কালকে কমপ্লিট হবে। আর এই দিকের যে বড় জানলাটা, যেটা স্লাইডার বসবে, ওটা একটু পরে করবো। আমি ভেবেচিন্তে নিয়ে আগে কারেন্টের কাজটা হয়ে যাক, এই দরজা জানলাগুলো হয়ে যাক, তারপরে দেখছি এদিকের জানলাটা। কারণ এদিকের একটা জানলাই 5,000 টাকা পড়ে যাবে, আর এই দিকের দুটো জানলা মিলে 4,000 মতো পড়ছে আমার, আর এই দিকের একটা জানলাই 5,000, বুঝলেন? ঠিক আছে, তো একটু ভেবেচিন্তে কাজ করতে হবে। তারপরে আবার এই দরজা জানলাটা কালকে হয়ে গেলে, আর আজকে এই কারেন্টের কাজটা হয়ে গেলে, তারপরে আমাকে আবার ফ্লোর ম্যাট কেনার জন্য যেতে হবে। বিষ্ণুদা বললো পায়রাডাঙ্গায় একটা ভালো দোকান আছে, তো দেখি কোথায় যাই, পায়রাডাঙ্গা না রানাঘাট। এক কাঁচকলা দিয়েই 3 রকম রেসিপি রান্না করব আজকে। এই যে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল হবে, কাঁচকলা ভাজা হবে, কাঁচকলার খোসা বাটা হবে। তাহলে কাঁচকলা দিয়ে 3 রকম পদ রান্না হয়, দেখেছো? আর এই 3টে পদই আমরা সবাই ভালোবাসি। চলো, তেল গরম বসিয়ে দিয়েছি, আর মাছ দেব, ঝোল করব। আর এইটা সিদ্ধ বসিয়ে দেবো এই ইন্ডাকশানে, তারপরে এটা ভাজবো। ভাজার পরে যে তেলটুকু বেঁচে থাকবে, সেই বেঁচে থাকা তেলের মধ্যে এটাকে নাড়িয়ে নেব পেস্ট করে। এর মধ্যে আবার রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে সব দিতে হবে, বুঝলে? দিদি এখনো কাজে আসলো না, 11টা বাজে। একটা টেনশন তো হচ্ছেই, ফোন করছি, ফোনও রিসিভ করছে না, না ফোন ধরছে না কাজে আসছে। কি করি আমি বলো? রান্নাটা করি আর ফোন করতে থাকি, তারপরে রান্নাটা শেষ করে দেখছি। এখন বাজে দুপুর 12টা, রান্না মাঝপথে রয়েছে, এখনও রান্না বাকি আছে, শুধু মাছের ঝোলটা নামিয়েছি। এখনও কাঁচকলাটা ভাজবো আর কাঁচকলার খোসা বাটা করব, ভাত করব। এইমাত্র কাজের দিদি ফোন করলো, মানে না, কাজের দিদি ফোন করেনি, কাজের দিদিকে ফোন করে আমি সকাল থেকে পাচ্ছি না, রিং হচ্ছে, ধরছে না। কাজের দিদির বৌমাকে ফোন করেছিলাম, বললো যে পেট ব্যথা করছে, আজকে যাবে না বলছে। আমি বললাম সে ভালো কথা, আজকে আসবে না, কিন্তু একটা ফোন করে বলতে পারতে না যে আজকে আসবে না কাজে? তাহলে ঘুম থেকে উঠেই আমি আগে বাসি কাজটা সেরে নিতাম, বাসি কাজটা সেরে স্নান টান করে তারপরে রান্না বসাতে পারতাম।
আসবে না সেটা কোনো সমস্যা নয়, কিন্তু আসবে না সেটা আমাকে না জানালেই আমার খুব প্রবলেম হয়ে যায়, জানো তো। আসবে না এইটুকু আমাকে জানিয়ে দিলেই শুধু ফোন করে হয়ে যেত যে আমি আজকে আসবো না, ব্যাস মিটে যেত ঝামেলা। কখন হয়ে যেত আমার সব কিছু, রান্নাটা পরে করতাম, বাসি কাজগুলো তো হয়ে যেত বলো। ঠিক আছে, আমি পরে আসছি, আমার ফোনে একটু চার্জও নেই, ফোনটা চার্জে দেবো, আমি একটু চা করি, একটু চা খাই। সকাল থেকে পুরো না খেয়ে আছি, খিদে পেয়ে গেছে, রান্না করতে করতে ক্লান্তও হয়ে গেছি, অনেকক্ষণ হয়ে গেল রান্না করে যাচ্ছি, আমার ভাল লাগছে না। আমি একটু চা খাই, তারপরে আসছি, ঘরের কাজ করবো যখন, পরে আসছি। সোমনাথ এতটা সময় জিমে ছিল, ও যেটুকু টাইম জিমে ছিল সেটুকু টাইমে আমার হাসতে হাসতে, জাস্ট হাসতে হাসতে ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসন মাজা সব হয়ে যেত। এখন জিম থেকে চলে এসেছে, ঘুর 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 করবে ঘরের মধ্যে, আর আমাকে এখন ঘরের কাজগুলো করতে হবে। তার উপর আজকে মেয়ের ছুটি, স্কুল নেই, মেয়ে এবার বাদ যায় কেন, মেয়েও ঘুর 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 করবে। এবার আর পাচ্ছি না, আমি একটু চা খাই, এবার চা না খেয়ে ঝাড় দিতে বসে গেছিলাম, এবার চা খেয়ে তারপরে ঘরটা মুছবো, তারপরে বাসন মাজবো, তার মাঝে মাঝে রান্নাটাও করে নেবো। রান্না যখন ধরেই ফেলেছি তখন রান্না করেই নেবো, সব সেরে সুরিয়ে স্নান করবো। আমার সমস্যা একটাই, আমাকে কেন বললো না, একবার শুধু একটা ফোন করে বলতো আমি আজকে আসবো না, আমার কোনো সমস্যাই হতো না। আরে কত দিচ্ছ? কিলো দি অনেক কিছু নিয়ে নিয়েছি। না, ভেন্ডি আছে, নিম পাতা দিয়েছো, পাট শাক। সেদিনকে কি হয়েছে বাজারে যেন থোড়া একটু নখ গুলাইছি, থোকটা নিতেই হবে। কেন, এ আবার কি? হাত দিয়ে নেড়ে চেড়ে দেখবো, ভালো হলে তবে তো নেবো। না, মটরশুঁটি আছে। এই আপনি কত করে নিয়েছে? 10 টাকা। গাটি কচু নেবা? গাটি কচু আছে, হ্যাঁ। কিন্তু গাটি কচু তো সোমনাথ খাবে না, একজন ধর, থাক নেবো না, দারুণ গাটি না থাক নেবো না, একা একা কেউ সোমনাথ খায় না কিছু না। ওরে বাবা, আমি বলছি ও খায় না, আমি একা এত খেতে পারি? তাহলে 250 দি। লাউ কত করে? লাউ 30 টাকা। কিছু নেই লাউ কেন এর আগে দিন লাউ দিয়েছি, খারাপ হয়েছে বলো? না, এখনো আছে, পচে গেছে হচ্ছে। তা আমি ডালটা দেখে ওই লিকলিকে ডাটাগুলো পেলে দিয়ে যাবা। হ্যাঁ দিয়ে দেবো ওখান তোমাকে। হ্যাঁ, আর কিছু নেওয়ার নেই। এটা কি এর মধ্যে? ও তেঁতুল, বাবা। তেঁতুল নেবা? না, তেঁতুল নিয়ে কি করবো, দাও যাই। কত হয়েছে গো আমার? ঘরটা মুছলাম, সোমনাথকে খেতে দিলাম, এবার চা বসিয়েছি, চাটা খাবো, তারপরে ভাত হবে, কাঁচকলা ভাজা হবে আর কাঁচকলা বাটা হবে, তারপরে হচ্ছে বাসন, প্রচুর বাসন হয়েছে, বাসন মাজবো, সবজিগুলো গুছাতে হবে, ফল নিয়ে এসছে সোমনাথ, ফল গুছাতে হবে, সবজি গুছাতে হবে। চলো পরে আসছি, 12:30 বাজে, রান্নাঘর থেকে বেরোতে বেরোতে আজকে আমার 2:30-3টে হয়ে যাবে, দেখবে তোমরা লক্ষ্য করে, বলবো তোমাদেরকে কাজ করতে করতে কটা বাজে। আজকে কি করে তাহলে আমি প্যাকিংয়ের ওখানে বসবো, প্যাকিংয়ের ওখানে বসলে কমপক্ষে 4 থেকে 5 ঘন্টার কাজ। পরে আসছি গো, ঠিক আছে, রাগ করো না, পরে আসবো, টাটা। তো
বন্ধুরা এখন বাজে হচ্ছে দুপুর 1:30, আর এই যে এখানে ভাত হচ্ছে। আমি রান্না করে তারপরে গ্যাস মুছে নিয়েছি, আমার গ্যাসের কাজ শেষ। রান্না বান্না যা যা ছিল সব কিছু করে দেখো এই জায়গাগুলো সব মুছে টুছে তারপরে ভাত বসিয়ে দিয়েছি লাস্টে ইন্ডাকশানে। এটা হয়ে গেলে তারপরে ইন্ডাকশানটা মুছে নেবো, ব্যাস হয়ে যাবে। আর ততক্ষণ আমি বসে থেকে লাভ নেই, ভাতটা হচ্ছে হোক ততক্ষণে। দেখো এতগুলো জলের বোতল খালি হয়েছে, এগুলো ভরবো আর এই যে বাসনগুলো মাজবো। ঠিক আছে, বাসন মাজার সময় শেয়ার করব না, ধোয়ার সময় যদি পারি অবশ্যই একটু ভিডিও করে দেবো তোমাদের জন্য। চলো। বন্ধুরা এই যে দেখো সব জলের বোতলগুলো ভরে এখানে রাখলাম আমার। আর সোমনাথের জলের বোতল সোমনাথের ঘরে রেখে এসেছি, মেয়ের জলের বোতলও মেয়ের ঘরে রেখে এসেছি। আর এই যে সব বাসন, জলটা ঝরতে থাকুক একদম রাত্রির পর্যন্ত এখানে থাক। রাতে শোয়ার আগে অবশ্যই বাসনগুলো গুছিয়ে তারপরে শোবো। ঠিক আছে, আপাতত সব এরকমভাবেই থাক। আমি এখন কি করব, হিসাব মতো তো বলে স্নান করে পুজো দিয়ে ঘরে চলে যাওয়ার কথা। স্নান করে ঘরে চলে গেলে ভালো হতো পুজো টুজো দিয়ে, কিন্তু একটা ব্যাপার রয়েছে, ওই জামা কাপড় আজকে কাচতেই হবে। আজকে শনিবার তো, কালকে রবিবার, জামা কাপড় কাচতেই হবে। আজকে রাত্রিবেলা মেশিন চালিয়ে দিতে হবে, কালকে সকালবেলা জামা কাপড়গুলো মেলতেই হবে। কিন্তু ছাদে আমার স্ট্যান্ডটা রয়েছে, তো আমি তো ভুলেই গেছিলাম স্ট্যান্ডের কথা। আগের দিনকে ছোটো মার উঠোনে জামা কাপড়গুলো মেললাম, আমি তো ভুলেই গেছিলাম যে আমার ছাদে দড়ি নেই তো কি হয়েছে, এখন ছাদে স্ট্যান্ডটা তো রয়েছে, তো স্ট্যান্ডে জামা কাপড় মেলতেই পারি। কিন্তু একটুখানি পরিষ্কার না করে জামা কাপড় মেলা যাবে না। তো এইমাত্র বড় মাকে দোকানে পাঠিয়েছিলাম একটা ঝাঁটা এনে দেওয়ার জন্য, তো বড় মা দোকান থেকে ঝাঁটা এনে দিল। তো এবার ছাদটা সামান্য একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে কালকে জামা কাপড়টা তাহলে ভালোভাবে মেলতে পারবে। এবারে চিন্তা করছি এখন স্নান টান করে আবার ছাদ ঝাড় দিতে গিয়ে তো পুরো ধুলো ধুলো হয়ে যাবে। আবার এখন যাবো ছাদ ঝাড় দিতে, ছাদে পোড়া রোদ্দুর। চিন্তা ভাবনা করি কি করব, চলো পরে আসছি। শুধু নাইটিটা পাল্টে নিলাম, কারণ বাসন মাজতে গিয়ে না নাইটি পুরো ভিজে গেছিলো। ওই নাইটি পরে থাকা যেত না। মেয়েকে খাওয়াবো, আমি খাওয়াবো, মেয়েকে হ্যাঁ মাছ আছে তো, পোনা মাছের কাটা মেয়েকে খাওয়াতে হবে। তো ওই জন্য নাইটিটা পাল্টে নিলাম। রোদটা পড়ুক, বসে থাকি, ভাত টাত খাই, খেয়ে শুয়ে মেঝেতে শোবো। চান না করে খাটে উঠবো না, মেঝেতে শুয়ে থাকবো, বসে থাকবো, অপেক্ষা করব বিকেল পর্যন্ত। বিকেলবেলা মানে বিকেলেও দরকার নেই, রোদটা একটু কমে গেলেই আমি ছাদে যাব, ছাদ পরিষ্কার করে তারপরে স্নান করে তারপরে পুজো দেবো। এই যে বড় মা কিনে এনে দিল, 50 টাকা নিয়েছে। এই ঝাঁটা দিয়ে যতটা পসিবল ততটা, এখনো মিস্ত্রির কাজ শেষ হয়নি তো, তাই বেশি একেবারে ডিপ ক্লিন করাটা বোকামো হবে, কিন্তু কিছুটা ক্লিন না করলেও নয়, জামা কাপড় মেলা অসুবিধা হয়ে যাবে। দেখাবো তোমাদেরকে, বুঝতে পারবে যখন যাব। এখন রোদের মধ্যে আর উঠবো না। তো বন্ধুরা আমি এখন মেয়ের ভাত বাড়তে চলে এসেছি। তো চলো এখন আগে মেয়েকে খেতে দেবো, তারপরে সোমনাথকে খেতে দেবো। তো সবার আগে ভাতটা বেড়ে নিচ্ছি। আর তোমাদেরকে তো রান্নাগুলোও শেয়ার করা হয়নি, রান্নাগুলোও শেয়ার করতে হবে। তো যাই হোক, এই খাওয়া দাওয়ার পর্ব মিটে গেলে তারপরে ভিডিও এডিট করতে বসতে হবে। আমি তো ভুলেই গেছিলাম যে গতকালকের ব্লগটা আমার এখন এডিট করা হয়নি, সেটা পোস্ট করা হয়নি তোমাদের কাছে। তো গতকালকের ভিডিওটা এই খাওয়া দাওয়ার পর্ব মিটে গেলে ওটা ভিডিও এডিট করে থাম্বনেল বানিয়ে ভিডিও আপলোড দিতে হবে তোমাদের কাছে।
যাই হোক, এই যে দেখো আজকে রান্না হয়েছিল হচ্ছে কাঁচকলার খোসা বাটা, যেটা বলেছিলাম, আর তার সাথে এই যে কাঁচকলা ভাজা, আর তার সাথে অবশ্যই মাছের ঝোল। তো কেমন হয়েছে রান্নাবান্নাগুলো দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার মন পড়ে আছে এখন ছাদে, মনে হচ্ছে কতক্ষণেই সব কাজবাজ ছেড়ে আমি ছাদে উঠবো। তো দেখো এদিকে কাজ কমপ্লিট, আর রোদটা পুরোপুরি যায়ও নি, রোদ কিন্তু এখনও আছে। রোদ থাকা অবস্থাতেই চলে এসেছি ছাদে, কারণ আমার আর মন টিকছিল না, কারণ ছাদের কন্ডিশনটা জাস্ট দেখো। ভেবেছিলাম একটুখানি সামনে সামনে পরিষ্কার করব, কিন্তু তোমাদের মন্দিরাদি তো ওই একটুখানি পরিষ্কার করে ক্ষান্ত হবে না, যতক্ষণ না ছাদটি পুরোপুরি ক্লিন হচ্ছে আমার মন শান্ত হবে না। তো ভাবলাম না, লেগেই পড়ি, ছাদটাকে পুরোপুরি পরিষ্কার করে ফেলি, একদম ঝাঁতকতকে করে ফেলি, না হলে আমার মন মানছিল না। তো ভাবলাম লেগেই পড়লাম, নিজের শরীরের কথা খেয়াল নেই, মাজা ব্যথা হবে, কোমর ব্যথা হবে, সিজারের ইঞ্জেকশনের পয়েন্টটায় আবার ব্যথা শুরু হবে, এই সমস্ত কিছু মানে ভুলে গিয়ে সেটা একদম ঝাঁপিয়ে পড়েছি কাজ করতে। তো দেখো আগে ছাদটা ভালো করে পরিষ্কার করে নেবো, তারপরে কিন্তু আমি ঘরটাও পরিষ্কার করবো। মানে যদিও ঘরের কাজ এখনও কমপ্লিট হয়নি, কালকে দরজা জানালা লাগাতে আসবে, আজকে বিকেলে ইলেকট্রিকের কাজ চলবে, তারপরেও আমি ভাবলাম না, যতটুকু পারবো ততটুকু করেই ফেলি আজকে, পরে আবার তাহলে করব, পরের কাজটা আমার কম পড়বে আজকে করে ফেললে, যতটা পারা যায় আজকে করে ফেলি। তো দেখো যতগুলো টব পাচ্ছি ওপরে সাজিয়ে রাখছি, নিচটা ক্লিন করতে হবে, নিচটা ফাঁকা করতে হবে। দেখতে থাকো পুরো ভিডিওটা, আমি মিউজিক লাগিয়ে দিচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা কেমন লাগছে আমার ছাদটা,
এখানটা করে চিড়ে গেছে, কিসে চিড়েছে জানি না, এখন জ্বলছে। এতক্ষণ কিছু জ্বলেনি, কাজ কমপ্লিট করার পরে জ্বলছে। কাজ কমপ্লিট বলতে শুধু ছাদটা পরিষ্কার করলাম, এখন ঘরটা একটু ঝাড় দেবো, ঝাড় দিয়ে ঘরের মধ্যে একটা নোংরা জড়ো করে রাখবো। এই ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে ওইখানেই নোংরা জড়ো করে রাখবো। মিস্ত্রিদের কাজ হয়ে গেলে মিস্ত্রিকে বলবো ওইখানে যা আছে সব ধরে বাইরে ফেলে দিয়ে আসো, বুঝলে? তা আমি ওইখানেই সব জড়ো করে ওইখানেই রাখবো। তো এই ঘরটাও ঝাড় দিয়ে দেবো একবারে। কতটা ফ্রেশ লাগছে না? কি ছিল ছাদটা, দেখো ফুল, দেখো গাছগুলো এখানে সাজিয়ে দিয়েছি। কালকে জামা কাপড় মেলতে পারবো স্ট্যান্ডে। আর দেখি দড়িটাও এখানে রয়েছে, দড়িটাও যদি কেউ টাঙিয়ে দেয়। এই যে দড়ি, ঠিক আছে। দোলনার ওই গদিটাকে সরিয়ে রেখেছি, যদি ঝড় বৃষ্টি আসে তাই, নাহলে এখানে দোল খাওয়া যাবে। আর গদিটাকে ঘরে রাখতে হবে, বৃষ্টি আসলে আবার গদি ভিজে যাবে। চলো যাই, একটু পরিষ্কার করে ফেলি। বন্ধুরা আপাতত এরকমভাবে রাখলাম। কালকে এখনও মিস্ত্রি আসবে, দরজা লাগাবে আর এই দুটো জানলা লাগাবে, এইটা লাগাবে আর এটা লাগাবে, দুটো জানলা লাগাবে, দরজা লাগাবে। আর নিচে পুটিংয়ের কাজ রয়েছে, কি পুটিং না পুডিং কি একটা বললো, যাতে বৃষ্টির জল তলা দিয়ে ঘরে না ঢোকে, তার জন্য তলা দিয়ে কি একটা লাগাবে বললো। ব্যাস এই কাজ রয়েছে কালকে। আর এই যে লাইট লাগানো হয়ে গেছে, ফ্যানটা কালকে লাগাবে, আজকে লাইট অবধি লাগালো, ঠিক আছে। আবার আসবে এক্ষুনি মিস্ত্রি, কি একটা ভুলে গেছে আনতে, তাই সেটা আনতে গেল, এসে ফ্যানটা লাগাবে, মানে কালকে লাগাবে মনে হয় ফ্যান। আর এই যে এখানে সব জড়ো করে রেখেছি, কালকে মিস্ত্রির কাজ হয়ে গেলে বলবো এগুলো সব ধরে বাইরে ফেলে দিয়ে আসো। আর এখানে একটু টিন ফাঁকা আছে, এটাও কিন্তু কালকে লাগাবে, হ্যাঁ। আর হচ্ছে তারপরে সব কাজ হয়ে গেলে তারপরে চৌকিটা বের করে দিয়ে খাট ঢোকাবো, আর নিচে ফ্লোর ম্যাট কিনতে যেতে হবে। আর এখানে স্লাইডিংটা যদি এ মাসে আমি করতে না পারি, তাহলে 24 তারিখে মাইনে ঢুকলে করে নেবো সামনের মাসে, ঠিক আছে। কষ্ট হয়ে গেল, আমি একটু বসি, হাঁপাচ্ছি, অনেক কাজ করলাম আজকে।
বলো। এই ভাঙা কিন্তু চৌকিটা, আরামসে বসলে হবে না, এক্ষুনি উল্টে যাচ্ছে। যে কোনো একটা ফেরত দিতে হবে, তাই তো? হ্যাঁ, এটা লাগাও না, এটা লাগাও। এইটাই লাগাও, Main অল্প ব্যাপার জায়গার হচ্ছে- মধ্যে হয়ে যাবে। এর মধ্যে একটা সুইচ হবে, হ্যাঁ। একটা সকেট হবে। হুম, আর এটা লাগালে দুটো সকেট হবে। ওটা ভালো হবে, তাই তো বলছে? ভালো তো, দুটোই ভালো আছে, মানে এটা লম্বা আছে, এটা স্কয়ার আছে। এটার মধ্যে দুটো সকেট লাগানো যাবে, এটার মধ্যে একটাই সকেট হবে। দাঁড়াও, সোমনাথকে ডাকি। বন্ধুরা, স্নান টান করে পুজো টুজো দিয়ে এই ছাদে আসলাম। ম্যাডাম এসছে মেয়েকে পড়াতে, মেয়ে পড়তে বসেছে। আর সোমনাথকে আমি পাঠাচ্ছি দোকানে। আমি পরশু দিনকেও দোকানে গেছি, গতকালকেও দোকানে গেছি। আজকে আর দোকান যাওয়ার মতো ক্ষমতা আমার নেই, কিন্তু আজকে যেতেই হবে। আবার বেশ কিছু অর্ডার চলে এসেছে, তো ওই জন্য বললাম একবারে নিয়েই আসো। আজকে তো বসতে পারলাম না প্যাকিং করতে, কালকে সানডে আছে, কালকে রবিবার, ধীরে সুস্থে সব প্যাকিং করব। কালকে রান্না বান্না বেশি কিছু করলে হবে না, এক তরকারি ভাত করে সকাল সকাল প্যাকিংয়ে বসে যাব। যা হাওয়া দিচ্ছে না, তোমরা ধারণা করতে পারবে না। অবশ্য বুঝতে পারছো কিনা জানি না, দেখো পেছনে সব গাছগুলো কিভাবে উঠছে, প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে। ঝড় বৃষ্টি হলে বাঁচি, আরও ভালো হবে। এখন ঝড় বৃষ্টি হলে, ছাদটা ঝাড় দিয়েছি তো, একটু বৃষ্টি হয়ে গেলে ছাদটা পুরো ধুয়ে চলে যাবে, খুব ভালো হবে। শান্তি। আমি তো বললাম, তুমি যা বলবা তাই। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেবো, আর বেশি বড় করব না, কারণ আর ভালো লাগছে না গো, শরীর প্রচণ্ড ক্লান্ত লাগছে। এবার আমি কিছুক্ষণ ছাদে সময় কাটাবো, তারপরে নিচে গিয়ে রেস্ট নেব রাতের। আজকে আর ইয়ে করব না, মিলেটটা আজকে আর করবো না। আবার করতেও পারি, নাও করতে পারি, জানি না। আমার এখন যে শরীরের কন্ডিশন, মনে হচ্ছে পারবো না। এখন বাজে বিকেল 5:30। যদি রাত্রি 8:30 নাগাদ খুব এনার্জি চলে আসে, তাহলে আবার কালকের মতো মিলেট রান্না করবো, আর না হলে পরে ওই ডালিয়া বসিয়ে করে রেখে দেবো। এই হচ্ছে ব্যাপার। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, একটু আগে মনে হয় ঠিকঠাক অনেক বড় হয়ে গেছে ভিডিও, তাই এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে সকালে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা। টাটা করে দাও। শেষ। আর ভালো লাগছে না, সেই সকালবেলা শুরু করেছি। দারুণ হেভি হয়েছে। ফ্যানটা আজকে লাগাতে পারলে হেভি হতো, একদম কাজ কমপ্লিট দেখিয়ে দিতে পারতাম। হেভি হয়েছে। এখানে একটা সুইচ, এটা না, এটা না, এটা না তো, ও আচ্ছা এইটা, হ্যাঁ। আর ওইখানে সোমনাথ এই বোর্ডটা পছন্দ করলো, ভালো হয়েছে, ভালো লাগছে। আর ওই ছাদের লাইট, ও বাহ, সবই তো হয়ে গেছে, সুন্দর হয়েছে। হ্যাঁ বল। কালকে আরামসে জামা কাপড় নেবো, স্ট্যান্ডও হয়ে গেল, দড়িও হয়ে গেল, দারুণ হয়েছে। ঘরের লাইট ফাইট একদম সুন্দর জায়গায় হয়েছে, পরপর দুটো। এখানে ফ্যান বসে যাবে, ব্যাস। জানিও বন্ধুরা কেমন হয়েছে।